হে গাইজ, গুড মর্নিং। আজকে দিয়ে আমার ইউটিউবে নতুন জার্নি স্টার্ট করতে চলেছি তোমাদের সাথে। আজকে আমার ফার্স্ট ব্লগ। আমি চলে যাচ্ছি দেশের বাড়িতে। তো টিকিট কেটে ফেলেছি। টিকিট কাটার পরে স্টেশন চলে এলাম, ট্রেনে উঠলাম। ট্রেনে উঠেই দেখছি সূর্যি মামা না মেঘের আড়াল দিয়ে উকি দিচ্ছে। ভাবলাম বৃষ্টি পড়বে। তারপর দেখলাম একটু এগিয়ে গিয়ে রোদ উঠেছে আর সবুজ পৃথিবী। এই সবুজ পৃথিবী না আমাদের কলকাতা সাইডে ততটা দেখা যায় না, বাট গ্রামের দিকে গেলে প্রচণ্ড পরিমাণে দেখা যায়। খুব ভালো লাগে দেখতে। তারপর দেখলাম একটা স্টেশনে লিচু গাছে ছোট্ট ছোট্ট লিচু হয়েছে। লিচুগুলো এখনও পেকে যায়নি, মানে সবে স্টার্ট হয়েছে, বাট লিচু গাছে দেখো পুরো ভরে গেছে লিচুতে। তো এগুলো দেখতে দেখতেই স্টেশন চলে এলো। স্টেশন দিয়ে নেমে তারপর একটু আখের রস খেয়ে নিলাম। খেয়ে নিয়েই তারপরে বাড়ি পৌঁছে গেলাম। বাড়িতে গিয়ে আলাদাই একটা শান্তি ফিল হলো। মানে দেশের বাড়ির কথাই আলাদা, যেখানে ছোটো থেকে বড় হয়েছি না, তো একটা আলাদাই শান্তি। বড় মা তো আমাদেরকে দেখে খুব এক্সাইটেড, খুব হ্যাপি যে আমরা এসছি। মানে মুখে হাসিটা দেখতে পেলে তোমরা, এই দেখো। তো তারপর এইভাবেই দিনটা কেটে গেল। সকলকে শুভ নববর্ষের অনেক শুভেচ্ছা। পয়লা বৈশাখের দিন সকালবেলা, মানে ভোরের বেলা, ঘরের নুড়ি জ্বালিয়ে সেটাকে, সেই ধোঁয়াটা যাতে বাড়ির চারিদিকে ছড়িয়ে যায়, সেটাই হচ্ছে আমাদের এখানকার নিয়ম। বড় মা সেটা ভোরের বেলা উঠে কমপ্লিট করে নিল। এইগুলো সব কমপ্লিট হওয়ার পর তারপর ঠাকুরমশাই এসে আমাদের পয়লা বৈশাখের পুজো করছিল, তো আমরা অঞ্জলিও দিয়ে দিলাম। অঞ্জলি দেওয়ার পরে পুজোটা পুরো কমপ্লিট হয়ে গেল। তো এখানকার আরেকটা নিয়ম আছে, সেটা হচ্ছে একটা বাটিতে হলুদ জলগুলি, সেটাতে দূর্বা ঘাস আর সর্ষে দিয়ে রাখা হয়। এখানকার যারা মূল সন্ন্যাসী হয় তারা এসে একটা মন্ত্র বলে, মহাদেবের মন্ত্র, হর হর মহাদেব। এটা বলার পরে ওই জলটা নিয়ে পুরো বাড়িতে ছড়িয়ে দেয়। তো এটুকুই আমাদের এখানকার নিয়ম। কেমন লাগলো আমাকে জানিও, ঠিক আছে? টাটা, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। বাই বাই।